কাকি মিষ্টি খাবি আর সামনে মধ্যে টাকা নেবেন না 100 টাকা নেবেন আমার ইচ্ছে তাই আপনার কোনো চা পাওয়া নাই বৃদ্ধ চাচিটির কোনো কিছুই নাই, সে অন্ধ, তার বাড়ি গাড়ি কিছুই নাই, তারপরও তার কোনো চা পাওয়া নাই। আর আমাদের সব কিছু আছে, তারপরও আমরা মানুষের থেকে কত রকম প্রতারণা, কত রকম ছিটারি বাটপারি করে থাকি। তো কাকি এত সরল সহজ মানুষ যে আমার কাছে আমাকে বলছে যে আমি যা দেবো তাই সে নেবে। ওই টাকা গুনবো আর 2 গুণ টাকা বেশি দেবো, বুঝছেন? আপনার যে কয় টাকা হচ্ছে তার 2 গুণ টাকা দেবো। আমি কাকিকে বললাম যে আপনার এই থলেতে যত টাকা আছে তার 2 গুণ টাকা আমি দিব, কিন্তু কাকি কিছুতেই এই থলে থেকে টাকা বের করতেছিল না, ভয়ে যে আমাদের মতো কিছু মানুষ যে তাদের টাকা দেখানোর লোভ দেখাইয়া তাদের সম্পূর্ণ টাকা নিয়ে যায়। এই সারাদিনে কষ্টের টাকা যখন আমরা নিয়ে যাই তখন কিন্তু এই মানুষের ভিতরে ভয় কাজ করে। সে ভয়ে কিন্তু টাকাগুলো বের করে নেই এবং তার ভাইবিটা ছিল এখানে, তাকে ডেকে আনছে, তারপরে সে তার টাকাগুলো বের করার চেষ্টা করছে এবং তার ভাইবিটার মাধ্যমেই টাকাগুলো এই ছোট্ট বাটিতে ঢালছে। তো সেইখানে প্রায় 50 থেকে 60 টাকা হবে মেবি, বেলা তখন 3টার মতো বাজে। তো এই এত বেলা পর্যন্ত মাত্র তার 50 থেকে 60 টাকা হয়েছে। তো বোঝেন যে একটা মানুষ এত কষ্ট করে বসে থাকে, মানুষের কাছে হাত পাতে, তার বিনিময়ে 50 থেকে 60 টাকা হয়, আর আমরা কোটি কোটি টাকা পেয়েও আমরা সন্তুষ্ট না। এই মানুষটা কিন্তু কোনো চা পাওয়া নেই। আর এই মানুষটার যে এত সুন্দর একটা মন আছে, আমি তার কাছে যাওয়ার পরে আমার কাছে এতটা ভালো লাগছে আর এতটা কষ্ট লাগছে যে এই মানুষগুলো এতটা পরিশ্রম করে এখানে বসে থেকে এই কয়টা টাকার জন্য। আর একটা কথা বলবো যে আপনারা সকলে একটু ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে এইসব মানুষের পাশে দাঁড়ানোর মতো আরও আমাদের মতো ছোট ছোট উদ্যোক্তা তারা জানি এই ধরনের উদ্যোগ নিয়ে অসহায় মানুষের পাশে থাকে। না আচ্ছা ই করেন, কয় টাকা হয়েছে? আমি আরো 10 টাকা দিয়ে করে আমরা যে কয় টাকা হবে সে তার 2 গুণ টাকা বেশি দেবে, ঠিক আছে কাকি? এই যে তো আছে টাকা, এই যে অনেকগুলো টাকা, দাও ঢেলে দাও, দেন দেন এই যা দেন, সমস্যা নাই। কাকির সম্পূর্ণ টাকা ছোট্ট বাটিতে ঢালা হয়। ঢালার পরে আমি দেখি লক্ষ্য করে যে ছোট একটা গুলের কৌটায় কাকির কিছু টাকা আছে। আমি বললাম যে কাকি ওই গুলের কৌটার টাকাটা এখানে দেন। কাকি বলে এই টাকাটা তো কালকের টাকা। দেখেন কাকির ভিতর কত সততা। আমি তাকে উল্লেখ করে বলেছি যে আজকে যত টাকা আপনি পেয়েছেন তার 2 গুণ টাকা বেশি দেব, কিন্তু সে কালকের ওই টাকা ঢালতে চাচ্ছে না। তারপরে আমরা রিকোয়েস্ট করার পরে কাকি ওই টাকা ঢালছে। তো কাকির ভিতরে সততা আছে। এই মানুষগুলোর ভিতরে যে এত সততা থাকে এটা আজকে না দেখলে হয়তো বা কেউ বুঝবেন না। এই ভিডিওটা একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এই 60 টাকা আছে যে আপনার এই টাকা রাখছি, এই টাকা কয় টাকা দিব? তুমি কও খালা, তুমি কও কত দিতে হবে তাই দিতে হবে ভাই। আপনি বুঝছো 100 টাকা দেবে নাকি 200 টাকা দেবে না 50 টাকা দেবে, কোনটা দেবে? আমি জানি আমি কব না, আপনি কোন খালা? কাকির সম্পূর্ণ টাকা আমরা গুনে দেখলাম যে 60 থেকে 70 টাকা হবে মেবি। তো কাকির সাথে আমার কথা ছিল যে যত টাকা আপনি আজকে সারাদিনে পেয়েছেন তার 2 গুণ টাকা দেবো। তো সেই টাকা গুণ করলে হয়তো বা 80 থেকে 100 টাকার মতো হবে। তো তখন আমার কাছে একটু খারাপ লাগলো, বললাম যে কাকি আপনি কত টাকা চান? সে বলে যে আমি কিছু জানি না। দেখেন এই মানুষটা কিন্তু আমার কাছে আমি যখন উল্লেখ করে দিয়েছি যে আপনি কত টাকা চান, সে চাইলে কিন্তু 2, 4, 5 হাজার টাকা চাইতে পারতো। সে কিন্তু এত টাকা চায়নি, সে শুধু মাত্র 200 টাকা চেয়েছে। কারণ হচ্ছে যে এই মানুষগুলো এই 100, 200, 300, 400 টাকার ভিতরেই হচ্ছে তাদের খুশি, আনন্দ সব কিছু। তো আমরা যারা আছি 2, 4, 5, 10 টাকা দিয়ে সাহায্য করতে পারি, আমরা এই মানুষগুলো থেকে অবশ্যই এড়িয়ে চলবো না। কারণ হচ্ছে এই মানুষগুলো 5, 10 টাকায় অনেক খুশি হয়।
তো আমরা সবসময় চেষ্টা করব এই মানুষগুলোর পাশে থাকার, ভালোবাসার এবং একটু আর্থিকভাবে কিছু টাকা দিয়ে সাহায্য করার। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।